হ্যালো এভরিওয়ান, ইজিপিজিসিএসির পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের চতুর্থ মেথড নিয়ে আলোচনা করব। আমি হামিম। আজকে আমি আলোচনা করব নিউটন র্যাপসন মেথড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। নিউটন র্যাপসন মেথড কি? নিউটন র্যাপসন মেথড এটি একটি গুরুত্বপূর্ণ মেথড যার মাধ্যমে আমরা অনেক ইকুয়েশন সলভ করে থাকতে পারি। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এর মাধ্যমে কোনো একটি সমীকরণের অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটি আছে তা আমরা বের করে থাকতে পারি। নিউটন র্যাপসন মেথডেরও ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ দুটোই আছে। আমরা প্রথমে অ্যাডভান্টেজটা জেনে নেই। আমরা যদি প্রথমে লক্ষ্য করি, এটি অনেক ফাস্ট কনভার্জেন্স। আমরা জানি আমরা যে আগে যে মেথডগুলো পড়েছি তা অনেক স্লো ছিল, তার থেকে নিউটন র্যাপসন মেথড অনেক ফাস্ট আমরা কোনো সমীকরণ সলভ করে থাকতে পারি। এটি হাইলি অ্যাকুরেট। আমরা আগের যে মেথডগুলো পড়েছি তাতে অনেক ভুল থাকে বা অনেক ডিফারেন্সের মাধ্যমে আমরা ভ্যালু পাই, কিন্তু নিউটন র্যাপসন মেথড ব্যবহার করে আমরা অনেক কারেক্ট একটি ভ্যালু পেয়ে থাকি এবং এটি ওয়াইডলি অ্যাপ্লিকেবল। আমরা অনেক সমীকরণের ক্ষেত্রে, আমি একটু আগে বলেছি, এটা অনেক সমীকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকতে পারি। এত সুবিধা থাকার পরেও নিউটন র্যাপসন মেথডের কিছু অসুবিধাও আছে। যেমন এর ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ দরকার হয়। আমাদের অনেক সমীকরণ থাকে যার ডেরিভেটিভ বের করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সেই সব সমীকরণের ক্ষেত্রে এটি একটু কষ্টকর হবে এই র্যাপসন মেথডটা ব্যবহার করা। এবং যদি ডেরিভেটিভ অনেক সময় আমাদের জিরো আসে থাকে, যদি কখনও ডেরিভেটিভ জিরো আসে তাহলে এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, তখন আমরা এর রুট আর বের করতে পারবো না। এটি একটি অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মেথডের ক্ষেত্রে। আমরা ইনিশিয়াল গেজ, আমরা যখন একটা ভ্যালু নিয়ে কাজ করব, আমাদের মেথডটা একটি ভ্যালু দিয়ে শুরু হয়। সেক্ষেত্রে আমাদের গেজটা যত ভালো হবে তত আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। এটি আমরা আরও সামনে গিয়ে বুঝতে পারবো যে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে। তারপর আমরা এখন আমাদের গ্রাফে আসি। আমরা যদি গ্রাফে লক্ষ্য করি, এখানে একটি কার্ভ আছে। এই কার্ভটি হচ্ছে আমাদের সে সমীকরণ। আমরা এই কার্ভের মাধ্যমে কার্ভটি এক্স অক্ষকে যেখানে ছেদ করেছে আমরা সেই বিন্দুটা বের করতে যাচ্ছি নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে। আমরা যদি প্রথমে লক্ষ্য করি, আমাদের একটি ভ্যালু নিতে হবে যা হচ্ছে এক্স নট, এবং এক্স নট এফ অফ এক্সকে যেখানে ছেদ করে সেই বিন্দুতে হচ্ছে এফ অফ এক্স। আমি গতদিন ভিডিওতে বলেছিলাম সেকেন্ড মেথডের ক্ষেত্রে যে ট্যানজেন্টের লাইন দ্বারা হচ্ছে আমরা নিউটন র্যাপসন মেথড সলভ করে থাকি। আপনারা যদি গতদিনের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আমরা ট্যানজেন্ট লাইনের মাধ্যমে নিউটন র্যাপসন মেথডটা সলভ করে থাকি। আর এখানে এফ অফ এক্সের যে লাইনটা হচ্ছে, এটাই হচ্ছে সেই ট্যানজেন্ট লাইন এফ অফ এক্সের এবং এক্স নটের। এবং এই এক্স নটের ট্যানজেন্ট লাইনটা এক্স অক্ষকে যেখানে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে আমাদের এক্স ওয়ান। এটার একটা সূত্র আছে, আমরা মেথডে গিয়ে সেই সূত্রটা দেখব যে এটা সূত্রটা কি। সেই এক্স ওয়ানটা যেখানে ছেদ করে তার সোজা হচ্ছে কার্ভের উপর, আমাদের সমীকরণের উপর যে ভ্যালু এফ অফ এক্স ওয়ানের মানটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তারপরে সেটার যে ট্যানজেন্ট লাইন সেটা আবার যে আমাদের এক্স অক্ষকে যেখানে ছেদ করে সেটা হবে এক্স টু। এমনভাবে আমরা অনেক সহজেই যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা বের করতে পারবো। এটা হচ্ছে নিউটন র্যাপসন মেথডের গ্রাফ। আর এখান থেকে আমরা একটা বেসিক ধারণা পেতে পারি যে নিউটন র্যাপসন মেথড ট্যানজেন্ট লাইন ইউজ করে কিভাবে সমীকরণের রুট বের করে থাকে। এখন যদি আমরা অ্যালগরিদমে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পুরো প্রসেসটা বলা আছে। আমরা যদি অ্যালগরিদমটা অনেক সহজে বুঝতে পারি তাহলে আমাদের ম্যাথ করতে এবং কোড করতে কোনো সমস্যাই হবে না। অ্যালগরিদমের মধ্যে আমাদের পুরো প্রসেসটাই বলে দেওয়া আছে, তাই অ্যালগরিদমটা আমাদের প্রথমে অনেক মনোযোগ দিয়ে বোঝা উচিত। আমরা যদি অ্যালগরিদমে লক্ষ্য করি, আমাদের প্রথমেই একটি পয়েন্ট ফাইন্ড করতে হবে যে আমরা এই পয়েন্ট থেকে আমাদের ম্যাথ করা শুরু করব, যে এই পয়েন্ট থেকে আমি আমার ভ্যালু নিয়ে ট্যানজেন্ট লাইন আঁকিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের কাজটা শুরু করব। প্রথমে আমাদের এক্স নট নিতে হবে, তারপর আমাদের যে সমীকরণ দেওয়া থাকবে তার এফ প্রাইম মানে ডেরিভেটিভের মানটা বের করে নিতে হবে। আমরা ডেরিভেটিভটা বের করে নিব। তারপরে আমি হচ্ছে 3 নম্বর স্টেপে যখন আসবো তখন আমি আমার যে এক্স নট নিয়েছি এই এক্স নটের মানটা হচ্ছে ফাংশনে বসাবো এবং ডেরিভেটিভ বসাবো। তারপর আমার এক্স ওয়ান বের করতে হবে। নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে একটা সূত্র আছে, তা হচ্ছে যে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট।
এফ প্রাইম বলতে হচ্ছে যে ডেরিভেটিভ, আমার যে ফার্স্ট ডেরিভেটিভ সেটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স নট। কখনও যদি এফ প্রাইম অফ এক্স নট জিরো হয়ে যায় তাহলে আমার পুরো মানটা রুটটাই আমার জিরো হয়ে যাবে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, যে আমার যদি কখনো এটা জিরো হয় তাহলে পুরো মানটা আমার ইনফিনিটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে তখন আমরা নিউটন র্যাপসন মেথড ব্যবহার করতে পারবো না। তারপর যদি এখানে আমাদের এফ অফ এক্স সমান সমান জিরো হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট, আর যদি জিরো না হয় তাহলে আমরা এক্স নট, এই যে এক্স নট সমান সমান এক্স ওয়ান ধরবো। এটা আরও আমরা ম্যাথে যখন যাব তখন আর ভালো এবং ক্লিয়ারলি বুঝতে পারবো। আর 5 নম্বর মেথড, 5 নম্বর যে স্টেপ, এটা সব সমীকরণের মেথডের ক্ষেত্রে সেম, যে আমাদের এটা রিপিট করতে হবে, আর যদি এটা সমান সমান জিরো হয় তাহলে হচ্ছে আমাদের ভ্যালু পাবো, আর না হলে যতক্ষণ পর্যন্ত চালাতে হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা যে অ্যাকুরেসি মানের থেকে যতক্ষণ পর্যন্ত ছোটো থাকবে, যদি অ্যাকুরেসি মানের থেকে ছোটো হয় তখন আমরা অফ করে দিব। যদি আমরা অ্যালগোরিদম বুঝে থাকি তাহলে এখন আমাদের ম্যাথ করতে কোনো সমস্যাই হওয়ার কথা না। চলো না আমরা ম্যাথটি এখন মনোযোগ দিয়ে করি। আমি প্রত্যেক মেথডের ক্ষেত্রে সেম ম্যাথ রেখেছি, কারণ যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কোন মেথডটি ভালো এবং কোন মেথডের মাধ্যমে আমরা কোনো সমীকরণ অনেক কম সময়ে সলভ করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি এই সমীকরণের দিকে তাকাই, সেম সমীকরণ, আমি হচ্ছে প্রথমে এফ অফ এক্স ধরে নিয়েছি সমীকরণটাকে, তারপর আমি ফার্স্ট ডেরিভেটিভ করেছি। ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 3x² - 1 আসতেছে। তাহলে আমি এখন হচ্ছে ইটারেশন করব। আমি প্রথমে হচ্ছে এক্স নট সমান সমান 1.5 ধরেছি। আমি কেন 1.5 ধরেছি আমি যদি এখানে লক্ষ্য করি, এই যে আমি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টে ছিল যে আমাদের গেসটা অনেক নিখুঁত হতে হবে বা অনেকটা ভালো হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এক্স নটের মান যদি আমি 1 ধরি তাহলে এফ অফ 1 সমান সমান -1 আসবে, আর যদি এফ টু সমান সমান এফ নট সমান সমান 2 ধরি তাহলে হচ্ছে এফ অফ 2 সমান সমান 5 আসবে। কিন্তু আমি এখানে 1.5 ধরেছি। আমাদের সমীকরণ যেটা দেওয়া থাকবে আমাদের এমন একটি মান নিতে হবে যার মাধ্যমে মানটি যে ফাংশন অফ ভ্যালু, ফাংশনের যে ভ্যালু আসবে সেটা জিরোর অনেক কাছাকাছি। জিরোর যত কাছাকাছি আসবে মানটি তত ভালো। অনেক সময় পরীক্ষার কোশ্চেনে মানটি দেওয়া থাকতে পারে, বা তোমাদের নির্ণয় করে নিতে হবে ক্যালকুলেটর বা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে। কোডিংয়ের মাধ্যমে করতে অনেক অল্প সময়ের দরকার, 3-4 লাইনে একটি কোড করলে আমরা সহজে এর ভ্যালু পেয়ে যেতে পারবো। সেক্ষেত্রে এটা আমাদের ম্যাথ পরীক্ষার খাতা লেখার দরকার নেই, এটুকু লিখলেই হবে। যদি আমি এখানে লক্ষ্য করি যে আমার -1 আসতেছে, -1 থেকে -1 যত দূরে, 0 পয়েন্ট এটা হচ্ছে আরও কাছে, এবং 5 তো আরও অনেক দূরে বলতে গেলে, সেহেতু হচ্ছে আমাদের এটা। যদি কেউ এটা নিয়েও করে, যে 1 নিয়েও যদি কেউ করতে চাও ম্যাথ বা হচ্ছে ইটারেশনটা করতে চাও তো সমস্যা নেই। দেখা যাবে যে এটার ক্ষেত্রে আমাদের 5 বার ইটারেশন করা লাগতেছে, এটার ক্ষেত্রে 6 বার ইটারেশন করতেছে, এটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। তারপর যেহেতু এটা আমাদের করার দরকার নেই, এখন আমরা হচ্ছে আমাদের মূল ম্যাথে আসি। আমরা যদি মূল ম্যাথে লক্ষ্য করি, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার এক্স নট সমান 1.5, দেন ফাংশন অফ এক্স নট বের করলাম, তারপর হচ্ছে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের এক্স নট বের করব, তারপর হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা হচ্ছে যে ভ্যালু পাবো সেটি হচ্ছে আমাদের সেকেন্ড ইটারেশনে বসাই দিতে হবে। সেকেন্ড ইটারেশনে এক্স নটের মানই হবে সেই ভ্যালুটি, সেহেতু এক্স নটের মান হবে সেই ভ্যালুটি, সেহেতু এখানে আমাদের এফ অফ এই ভ্যালুটি পেয়েছি, এই ভ্যালুর মাধ্যমে তখন আমরা হচ্ছে ফাংশনের ভ্যালু বের করব, ফাংশনের প্রাইমের ভ্যালু বের করব। তখন x2 হবে, এখানে x2 এর ভ্যালু হবে আমাদের, তখন আমরা আবার সূত্র ফেলি x2 বের করব। এমনভাবে চলতে থাকবে। আমরা প্রথমে যদি ম্যাথের কথা আমরা এটা করে তারপর হচ্ছে আমরা এই ছকের মাধ্যমে আমরা আমাদের টিচারকে পুরোটা দেখিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের অনেক সময় বাঁচবে এবং আমাদের পেজ নষ্ট হবে অনেক কম, আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো এবং টিচারের খাতা দেখতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে আমি একটু আগে বললাম যে নিউটন র্যাপসন মেথড অন্যান্য মেথডের থেকে অনেক ফাস্ট কাজ করে। আমি যদি দেখি বাইসেকশনের ক্ষেত্রে আমার 11 বার এনের মান 11 আসছিল, ফলস পজিশনের ক্ষেত্রে হচ্ছে আমার এনের মান 9 আসছিল, আর হচ্ছে সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমার এনের মান 6 আসছিল। কিন্তু আমার নিউটন র্যাপসনের ক্ষেত্রে এনের মান 4 আসতেছে। মানে এনের মান যত কম হবে যে মেথডের ক্ষেত্রে, সেই মেথডটি তত তাড়াতাড়ি কাজ করে এবং আমরা তত তাড়াতাড়ি এর উত্তর পেয়ে থাকবো। আমরা যদি দেখি এখানে এক্স নট আমরা ধরেছি, এই যে এফ অফ এক্স যখন 0 হয়ে গেছে, এফ অফ এক্সের মান 0 হয়ে গেছে, তখন আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট পেয়েছি। তখন 0 হওয়ার পর আমাদের আর করার দরকার নেই, তখন আমরা আমাদের ম্যাথটি থামিয়ে দিব। এখন যদি আমরা কোডের দিকে লক্ষ্য করি
তাহলে আমরা দেখতে পারবো যে কোডটা অনেক ছোট একটা কোড, এটা অনেক বড় না এবং বুঝতে কারো কঠিন হওয়ার কথা না, এটা অনেক ছোট একটি কোড। এই কোডের মাধ্যমে প্রথমে আমরা ফাংশনটি ডিফাইন করেছি যে ফাংশন, তারপরে আমরা আরেকটা ফাংশন ডিফাইন করেছি যেখানে হচ্ছে আমরা রিটার্ন করবে এই ফাংশনের যে ডেরিভেটিভটা আছে সেটাই হচ্ছে এখানে আমাদের রিটার্ন করবে। সেহেতু রিটার্ন করলো, তারপর আমাদের আরেকটি ফাংশন ক্রিয়েট করতে হবে যেখানে আমরা এই ফাংশনের কাজগুলো করব, যে আমাদের পুরো ম্যাথটা ছিল সেই ম্যাথটাই হচ্ছে আমাদের এই ফাংশনের মধ্যে করব। সেহেতু এখানে ফাংশন আই ধরে নিয়েছি, আমরা হচ্ছে এখানে হোয়াইল লুপের মাধ্যমে করে থাকবো। আমরা ইচ্ছা করলে এন এর মান বের করেও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ম্যাথটি একটু বড় হতে পারে, এক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে করতে পারি, অনেক সোজা হবে। আই এর মান 1 ধরবো, কন্ডিশন ট্রু, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই ম্যাথটি আমাদের লুপটি চলবে হোয়াইল লুপের মধ্যে। আমরা তখন আমাদের x1 সমান এই যে আমরা অ্যালগোরিদমের ক্ষেত্রে অ্যালগোরিদমের যে সূত্রটি দেখেছি সেটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের মধ্যে আমরা সেই সূত্রটি প্রয়োগ করি। এখানে নতুন কিছু না, একটা সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে ওই সূত্রটা। সেহেতু x0 মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই জি অফ এক্স নট, এই যে আমাদের যে উপরে ডেরিভেটিভটা নিচে ছিল এবং উপরে হচ্ছে এটা ছিল, তারপর হচ্ছে আমরা x0 সমান x1, আমাদের লুপ যখন ঘুরবে তখন আমার প্রত্যেকবার ভ্যালু অ্যাসাইন হবে, তারপর আই এর মান এক এক করে বাড়বে। তারপরে ইফ যদি সেই কন্ডিশন কখন আমাদের ব্রেক হবে, অবশ্যই আমাদের একটা লুপ ব্রেক হওয়ার কন্ডিশন দিতেই হবে, নাহলে সারা জীবন তো আর চলবে না। যখন আমাদের x0 সমান 0 হবে তখন আমাদের ব্রেক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের কন্ডিশন যদি এটার থেকে এটা বড় হয় তাহলে চলতে থাকবে, কন্ডিশন ট্রু থাকবে। আর যদি এটা থেকে এটা ছোটো হয়, এই যে 0.001 থেকে যখন এটা ছোটো হবে তখন কন্ডিশন ফলস হবে, তখন আবার হচ্ছে ব্রেক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের র্যাপসন মেথডের মাধ্যমে আমরা 1 পাস করব। আমরা এখানে 1.5, কেউ যদি 5ও পাস করতে পারে, কেউ ইচ্ছা মতো পাস করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে লুপটা একটু বেশি চলবে, একটু বেশি সময় লাগবে, এটুকু, এছাড়া কোনো পার্থক্য নেই। তো আপনারা র্যাপসন মেথডে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এবং সাথে থাকার জন্য আরও অসংখ্য ধন্যবাদ।